হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই ব্লগটি ছিল কিছুদিন আগের, তো আমার সময় হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে একটু শেয়ার করতে চলে আসলাম। তো জানি না কে কে বুঝতে পারছো কি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজো। তো আমাদের এইভাবেই কচু পাতা করেই মনসা পুজো করতে হয়। তো তোমাদের কার কার বাড়ি এইভাবে মনসা পুজো হয় প্লিজ কমেন্টসে জানিও। তো দেখো মা পুজো করতে বসে আছে। মা যেহেতু নাইটি পড়েছিল তাই বলছে আমাকে দেখাবি না, তাই মাকে দেখাইনি আর আমাকেও দেখায়নি, শুধু পুজোটাই দেখিয়েছি। দেখো এখানে 21টা করে কচু পাতা নেওয়া হয়েছে। তারপরে এই যে 4টে ঘট, মার 2টো ঘট আর আমার 2টো ঘট, এক একজনের 2টো করে ঘটেই পুজোটা করতে হয়। তারপরে এই যে ঘট বসানো হয়ে গেছে, তার মধ্যে দেওয়া হয়েছে আম পাতা আর মনসা পাতা। তো এখানে আবার আম পাতা করে কাজল করে এই যে 2টো ঘট, তাদের আবার নাম আছে, একজনের নাম আইরাজ, একজনের নাম মণিরাজ। তাদের গল্পটা আমি ব্লগের শেষে বলবো, শুনবে সবাই। এর একটা পৌরাণিক কাহিনী আছে, আর যে দুজন শঙ্খ বাজাচ্ছে, তো এবার গল্পটা শুনে নেবে তোমরা। শঙ্খ বাজাতে গেলে হাল দেখো। গল্পটা প্লিজ একটু সবাই মন দিয়ে শোনো, একটা প্রাচীন গল্প। এক সাদা ঘরে 7 ছেলে 7 বউ ছিল। তো 6 ছেলের বউ খুব বড় লোক, তারা সব জমিদারের মেয়ে। তো একদিন 7 বউ মিলে ঠিক করলো কি কলসি নিয়ে নদীতে স্নান করতে যাবে। তো বৃষ্টি হচ্ছে, তারা নদীতে স্নান করতে যাচ্ছে। তো যেতে যেতে বড় বউ বলছে, ইস এমন বৃষ্টির দিন হয়, বাপের বাড়ির দিন হয়, সোনার খাটে গা দিয়ে রূপোর খাটে পা দিয়ে ভালো মন্দ খেয়ে ঘুম যায়। সেই শুনে সব বউরাই তাই বলছে, যার যার মতো বলছে, সোনার খাটে গা দিয়ে রূপোর খাটে পা দিয়ে ঘুম যায়। তো ছোট বউ তো খুব গরিবের মেয়ে, ও আর কি বলবে, ওর তো বাপের বাড়ি খুব গরিব। ও বলছে এমন বৃষ্টির দিন হয়, বাপের বাড়ির দিন হয়, লাটা মাছ সিদ্ধ দিয়ে ভাত খেয়ে ঘুম যায়। তখন সব বউরা বলছে কি করে হাসছে আর বলছে, আর কিছু পেলো না, আমরা কত ভালো কিছু বলছি আর ও কিনা লাটা মাছ খাবে। তাই নিয়ে সবাই খুব হাসছে। তারপরে নদীতে চলে গেছে স্নান করতে গিয়ে বউ কলসিতে জল ভরতে হবে, তখন তাকে জলের পাড়ে 2টো লাটা মাছ খেলা করছে। তো দেখে তো খুব লোভ হয়েছে, তখন ও লাটা মাছ 2টো কলসির মধ্যে করে তুলে নিয়ে ছোট বউ বাড়ি এসেছে। তা বাড়ি এসে লাটা মাছগুলোকে কলসির মধ্যে রেখে দিয়েছে, কেউ দেখলে কি বলবে, পরে এক সময় হলে আমি নিয়ে বের করবো। তারপরে রেখে দিয়েছে সব কাজটা সেরে, যখন দেখছে কেউ নেই, যেও মাছ 2টো বের করতে এসে কলসির ঢাকনা খুলেছে, আর একদম দুজন ফস করে উঠেছে। আর আইরাজ আর মণিরাজ তখন তো খুব ভয় পেয়ে গেছে। তখন বলছে কে তোমরা, আর কলসির মধ্যে কি করছো? তখন ওরা বলছে আমি আইরাজ আর মণিরাজ আর দিদি, আমরা তোমায় নিতে এসেছি। তখন বলছে তুমি ভয় পেও না, তুমি আমাদের দিদি হও। তখন বলছে আমি তোমাদের দিদি কি করে? তখন বলছে তুমি আমাদের দিদি হও, আমরা তোমায় নিয়ে যেতে এসেছি। তখন ওরা বলছে কি যে তাহলে আমার শ্বশুর শাশুড়িকে বলো, আমি তাহলে তোমাদের সাথে যাবো। তখন ওরা মানুষের রূপ নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলছে, মা তাওই মশাই, আমরা দিদিকে নিতে এসেছি। সেই শুনে তো শ্বশুর শাশুড়ি বলছে, এতদিন তো শুনলাম না যে কেউ আছে, বাপের বাড়ি কেউ আছে, এখন আবার হঠাৎ করে ভাই এলো। তখন বলছে হ্যাঁ আমরা ছিলাম, তাই আমরা এখন দিদিকে নিতে এসেছি। তখন বলছে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আবার ফেরত দিয়ে যাও। তখন বলেছে ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি, আবার দিদিকে এসে দিয়ে যাবো। তখন ওরা দিদিকে নিয়ে, দিদি গুছিয়ে টুচিয়ে নিয়ে বেরিয়েছে। তখন নিয়ে একদম 7 সমুদ্র 13 নদীর পাড়ে চলে এসেছে। এসে বলছে কি যে দিদি তুমি এখান থেকে কি করে বেরোবে, তোমার চোখ বেঁধে দিই, তুমি একদম হালকা হয়ে আমাদের 2 ভাইয়ের ওপর কাঁধে হাত দিয়ে থাকো, দেখো তোমাকে নিয়ে যাবো। তখন ওকে 7 পল্ল কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়েছে। তখন ওকে নিয়ে একদম হালকা হয়েছে, ওখানে ভাসিয়ে একদম মা মনসার ডেরায় নিয়ে গেছে। তো ওখানে গিয়ে তো খুবই ভালো, কিন্তু মা মনসা দেখে তো একদম রেগে আগুন। মা মনসা বলছে এ তোরা কি করেছিস, তোরা এই মানুষের বাচ্চা নিয়ে এসেছিস, আমি একে রাখবো না। তখন ওরা বলেছে না মা আমরা দিদিকে কিছু করবো না। তখন মা মনসা বলছে হ্যাঁ তোরা যা রাখ, তোদের যা রাখ, তোরা দিদিকে কিছু বলবি না, তোরা এক্ষুনি ওকে ফেরত দিয়ে। তখন ওরা বলছে কি না মা আমরা কিচ্ছু বলবো না দিদিকে। তারপরে ও থেকেছে। তখন মা মনসা বলেছে ঠিক আছে তোমরা থাকছো থাকো, কিন্তু হচ্ছে তুমি সব দিকে ঘুরবা, শুধু উত্তর দিকে যাবে না। তখন বলেছে ঠিক আছে। তারপর তো ওখানেই থাকে, সব দিক ঘুরে ঘুরে দেখে কি সুন্দর দৃশ্য, আর ঘুরে এসে ভাইদের জন্য দুধ কলা দেয়, মাংসাই করে ভাইরা এসে খায়, সবাই খুব ভালোই রয়েছে। তারপর ওর একদিন মনে হয়েছে এখানে এত সুন্দর দৃশ্য, উত্তর দিকে কি আছে, তাহলে আমি একবার উত্তর দিক থেকে ঘুরে আসি। উত্তর দিকে গিয়ে দেখি ওখানে সব দেবতারা
সোনা হয়ে গেছে তখন শাশুড়ি বলছে বৌমা বাটু বারণটা দাও, তখন ওর পা দিয়ে লাথি দিয়ে দেয়। শ্বশুর বলছে বৌমা কুলোটা দাও, তখন ওর পা দিয়ে লাথি দিয়ে দেয়। তখন ওরা বলছে ঠেকারির বেটি ন্যাকারি, এক অঙ্গ পড়ে এত ঠেকা, আর সর্বঙ্গ বলে কি না করতো। তখন ছোট বউ বলে কি ষাট ষাট ষাট, আমার দুই ভাই আইরাজ মনিরাজ বেঁচে থাক, কত আসবো কত পড়বো, এইবার গিয়ে এক অঙ্গ পড়েছি, পরের বার গিয়ে সর্বাঙ্গ পড়বো। এই করতে করতে সংক্রান্তি চলে এসেছে, দুই ভাই আবার নিতে এসে এসে বলছে মাইমা তাই মাসে দিদিকে নিয়ে গেলাম। তখন ওনারা বলছে ঠিক আছে নিতে এসে নিয়ে যাও, আবার ঠিক মতো দিয়ে যাও। তারপর আবার শাশুড়ি মধ্যে 13 নদী কাপড় চোখ বেঁধে ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার মামনের সাথে রেখে গেছে। তখন বলেছে না মা এবার আমরা দিদিকে কিচ্ছু করবো না। তখন মামন এসে বলছে ঠিক আছে তুমি সব করবে, এবার কিন্তু তুমি দক্ষিণ দিকে যাবে না। তখন বলেছে ঠিক আছে। তারপর আমি সব ঠিকঠাক করতে করতে ভাবছে যাই একবার দক্ষিণ দিকে, তাড়াতাড়ি চলে আসবো। এবার দক্ষিণ দিকে গিয়ে আবার নাচ গান দেখে ভুলে গেছে সব। তারপর যেই মনে পড়েছে যে দুধ গরম করতে হবে, এসে তাড়াতাড়ি করে গরম দুধ দিয়েছে। আবার দুই ভাই খেয়ে কামড়ে গরম লেগে গেছে, কামড়ে দিয়েছে। তখন কি করবে, আবার মামনের সাথে রেখে গেছে, আবার ওকে কোমন্ডলে জল টল দিয়ে ভালো করলো, ভালো টালো করে বলেছে আর খবরদার আনবি না, তুই তাড়াতাড়ি ওকে ফেরত দিয়ে আয়। তখন ওরা বলছে তুমি দিদি তুমি যাওয়ার সময় মায়ের কাছে টাকা বলটা যে অর্ধেক সোনার কুমড়া আছে সেটাও তোমাকে দিয়ে দিতে। তারপর ও সেই মতন আবার আসার সময় কাঁদছে। তখন যখন কাঁদছে তখন বলেছে যে কি মা তুমি আমাকে সোনার কুমড়োটা দাও, আমি তাহলে আর কাঁদবো না। তখন ওকে পুরো সোনার কুমড়োটা দিয়ে দিয়েছে। তখন ওর পুরো গা ভর্তি সোনার গয়না হয়ে গেছে। তারপরে তো সর্বাঙ্গ ভর্তি গয়না পরে শ্বশুর বাড়ি ফেরত এসেছে। তখন শ্বশুর শাশুড়ি তো অবাক, তখন বলছে কি করে বলে এইসব বলো। তখন ও সব কথা বলেছে। তখন শ্বশুর শাশুড়ি বলেছে যে ঠিক আছে আমরা তোমাকে সোনার ঘট করে দেবো, তুমি পুজো দিও। তখন বলেছে না আমি সোনার ঘটে একা পুজো করলে তো সবাই পুজো করতে পারবে না, তাই যেহেতু সব লোকে মাটির ঘটে পুজো করবে, তাই আমিও আমার ভাইদেরকে এই মাটির ঘটেই পুজো করবো। সেই থেকে এইভাবে মাটির ঘটে সরাই দুধ কলা দিয়ে এই ঠাকুরের পুজো শুরু হয়েছে। আমাদের এই মনুষ্যার কাহিনী ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের কার কার বাড়ি এভাবে মনুষ্য পুজো হয় অবশ্যই কমেন্টসে জানিও। বাই বাই।